আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জেনারেল ইনফরমেশন। দেখো, মেইনলি আমরা আম, এই জেনারেল ইনফরমেশন, জেনারেল ইনফো যেটা, এটা কিন্তু অলরেডি একটা ক্লাস করেছি আমরা। একদম আমাদের জিওগ্রাফির ফার্স্ট যে ক্লাসটা ছিল, ফার্স্ট ক্লাস, জিওগ্রাফির ফার্স্ট ক্লাস, সেখানে দেখবে আমরা ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলের একটা তুলনামূলক আলোচনা করেছিলাম। ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, তাই না? একদম ফার্স্ট ক্লাসে ফার্স্ট যে নোটটা ছিল সেই নোটে। তো সেখানে তুমি ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে জেনারেলাইজ ইনফরমেশন পেয়েছিলে মোটামুটি 70%। সেখানে একদম সিমিলার টাইপ অফ ইনফরমেশনকে আমরা রাখার চেষ্টা করেছিলাম ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল। সেখানে ইন্ডিয়ার 100% ইনফরমেশনকে কভার করেছিলাম। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তো ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে ডিটেলে আমাদের ইনফরমেশন পড়তে হবে। যে 70% আমরা লিঙ্ক করে পড়েছিলাম সেটা তো ফার্স্ট নোট থেকে তোমরা পড়েই নিচ্ছ। এটা হচ্ছে তার সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টের সঙ্গে এই পার্টটাকে তুমি জুড়ে দেবে, সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্টে আমরা ওয়েস্ট বেঙ্গলের বাকি 30% ইনফরমেশন পড়বো, যেটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের কনটেক্সটে ইম্পর্টেন্ট, ওয়েস্ট বেঙ্গলের কনটেক্সটে ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তো চলো দেখে নাও। দেখো, মেইনলি 1950 থেকে যদি আমরা শুরু করি, দেখো ইনিশিয়ালি আমাদের যে ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েস্ট বেঙ্গলে তো এতগুলো ডিস্ট্রিক্ট আমাদের ছিল না। ওয়েস্ট বেঙ্গলে এতগুলো ডিস্ট্রিক্ট আমাদের ছিল না। তো এই ডিস্ট্রিক্টগুলো আমাদের স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্টের মাধ্যমে আমাদের যেমন স্টেট তৈরি হয়েছে, তেমনি ওয়েস্ট বেঙ্গলেও আমরা বিভিন্ন রিঅর্গানাইজেশন করে বিভিন্ন ডিস্ট্রিক্ট তৈরি করেছি আমরা। ঠিক আছে? যেমন তুমি ভাবো 1950-তে আমরা আসাম থেকে, দেখো রিঅর্গানাইজেশন হচ্ছে, আসামের একটা খণ্ডকে আমরা ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে জুড়ে দিলাম। তো কি হয়ে গেল? কুচবিহার। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটাকে দেখো তাহলে তুমি ঠিক দেখতে পাবে, দেখো এই যে কুচবিহারটা, এটা কিন্তু আসামের পার্ট ছিল। তো আমরা আসাম থেকে ভেঙে কোথায় ঢুকিয়ে দিলাম? ওয়েস্ট বেঙ্গলে। তাহলে 1950-তে আমরা কুচবিহার তৈরি করলাম। দেখো 1956-এ পুরুলিয়া, একে আমরা কার থেকে? রিঅর্গানাইজেশনের মাধ্যমে বিহার থেকে অ্যাড করলাম। আবার ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটা দেখো, দেখো সেম লেফট সাইডে বিহার যেটা ছিল, সেখান থেকে আমরা কি করলাম? বিহার থেকে আমরা পুরুলিয়াকে অ্যাড করলাম। হ্যাঁ, তোমার মনে হচ্ছে যে ঝাড়খণ্ড কোথা থেকে এলো আবার? দেখো, তখন মধ্যপ্রদেশ এর অন্তর্গত ছিল ঝাড়খণ্ড। এটা কি অনেক আগে? তো স্টেট রিঅর্গানাইজেশন হচ্ছে, তখন বিহার পুরো পোর্শনটা ছিল। তো বিহার থেকে আমরা কি করলাম? আমরা পুরুলিয়াকে নিয়ে আসলাম। ঠিক আছে? তখন রিঅর্গানাইজেশনে এতগুলো স্টেট ছিল না, মাত্র 14টা স্টেট ছিল আমাদের ইন্ডিয়াতে। তো পুরুলিয়াকে আমরা বিহার থেকে নিয়ে আসলাম। তাহলে এই দুটো নতুন নতুন আমরা কি করলাম? ডিস্ট্রিক্ট তৈরি করলাম অন্য স্টেট থেকে ভেঙে। দেখো 1986-এ আমাদের শুধুমাত্র 24 PGS ছিল, 24 পরগনা, সেটাকে ভেঙে দিলাম নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনা। সেম 1992-তে আমরা নর্থ অ্যান্ড সাউথ দিনাজপুরে ভেঙে দিলাম। দেখো, তুমি ডিভিয়েশনটা হয়তো ভালো করে দেখলে বুঝতে পারবে। ঠিক আছে? কি আছে এখানে? দেখো, আচ্ছা, তো আমরা যদি ম্যাপটা দেখে নিই তাহলে বুঝতে পারবে যে দেখো, এই 24 যে পিজিএস আমাদের ছিল, দেখো সেটা ডিভাইড করা হয়েছে। এটা কত সালে? এটা ডিভাইড করা হয় 1986-এ। 1986-এ আবার তুমি যদি দিনাজপুর দেখো, নর্থ সাউথ দিনাজপুর, সেটাকে ডিভাইড করা হয় কবে? 1992-তে। 1992-তে। ক্লিয়ার? তাহলে এই ব্যাপারগুলো তোমাকে একটু জাস্ট দেখতে হবে যে কোন ডিস্ট্রিক্ট কিভাবে তৈরি করা হয়েছে। আচ্ছা, 2002-তে কি হলো? ইস্ট এবং ওয়েস্ট মেদিনীপুর, সেম
মেদিনীপুরকে ভেঙে আমরা ইস্ট আর ওয়েস্ট করলাম। সেম তুমি যদি ছবিতে চলে যাও একই ব্যাপার, দেখো ইস্ট ওয়েস্ট মেদিনীপুর এটাকে আমরা কি করলাম, ডিভাইড করলাম কত সালে, 2002-তে। তো এরকম ভাবে আমরা আমাদের ডিস্ট্রিক্টগুলোকে তৈরি করেছি এবং পরীক্ষায় কোশ্চেন দেয়। এবং রিসেন্ট যদি দেখো, রিসেন্ট বলতে 2014, 2017-তে আমরা আরো কিছু নতুন নতুন ডিস্ট্রিক্ট তৈরি করেছি। যেমন 2014 25 জুন, কেন এটার ডেটটাও তোমাকে দেয়, ঠিক আছে, কি আলিপুরদুয়ার ফ্রম জলপাইগুড়ি, মানে জলপাইগুড়িকে ভেঙে আমরা কি করলাম, আমরা আলিপুরদুয়ারকে তৈরি করলাম। দেখো সেম ছবিতে যাও, আলিপুরদুয়ার কোথা থেকে, জলপাইগুড়ি থেকে ভেঙে করলাম। সেম তুমি যদি দেখো 2017 সালে আমরা তিনটে করি। ভালোবাসা দিবসের দিন 14ই ফেব্রুয়ারি কালিম্পং ফ্রম দার্জিলিং থেকে কালিম্পং করলাম, ঝাড়গ্রাম করলাম ওয়েস্ট মেদিনীপুর থেকে, এবং ইস্ট ওয়েস্ট বর্ধমানকে ভাঙলাম। দেখো ছবিটা আপডেটেড থাকলে আমরা পাবো, দেখো ইস্ট ওয়েস্ট বর্ধমানকে ভাঙা হলো। দেখো সেম, দেখো এই যে ঝাড়গ্রামকে আমরা পশ্চিম মেদিনীপুর থেকে ভেঙে করলাম, মানে এটা আপডেটেড ম্যাপই রয়েছে আমার। ক্লিয়ার? আচ্ছা, তো এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে আমাদের এই হচ্ছে টোটাল ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্টের ডিভিয়েশন। দেখো বর্তমানে আরো সাতটা প্রপোজড ডিস্ট্রিক্ট এর কথা বলা হয়েছে, যেটা হয়তো ইন ফিউচারে আমরা এই সাতটা প্রপোজ ডিস্ট্রিক্টকে নিয়ে আসতে চলেছি। কি কি একটু লিখে রাখো তো, এখনো আসেনি বাট প্রপোজ রয়েছে। নাম্বার 1 কান্ডি, CANDI, কান্ডি। নাম্বার 2 বেহরামপুর, BEHRAMPORE। নাম্বার 3 রানাঘাট, RANAGHAT, রানাঘাট। নাম্বার 4 বিষ্ণুপুর, BISHNUPUR, বিষ্ণুপুর। নাম্বার 5 ইছামতি, ICCHAMATI, ইছামতি। নাম্বার 6 যদি দেখো তাহলে হচ্ছে বসিরহাট, BASIRHAT, বসিরহাট। অ্যান্ড নাম্বার 7 হচ্ছে তোমার সুন্দরবন। তো এটা একটু মাথায় রাখতে হবে যে এই সাতটা প্রপোজ ডিস্ট্রিক্টের কথা বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি যদি টোটাল ওয়েস্ট বেঙ্গলের কনটেক্সটে জিনিসটাকে যাই, তাহলে ওয়েস্ট বেঙ্গলকে টোটাল কতগুলো তোমার ডিভিশনে ভাগ করা হয়েছে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলকে টোটাল 5টা ডিভিশনে ভাগ করা হয়েছে। কি কি দেখো, নাম্বার 1 হচ্ছে জলপাইগুড়ি ডিভিশন, জলপাইগুড়ি ডিভিশন। নাম্বার 2 মালদা ডিভিশন। নাম্বার 3 বর্ধমান ডিভিশন। নাম্বার 4 প্রেসিডেন্সি ডিভিশন, PRESIDENCY, প্রেসিডেন্সি ডিভিশন। অ্যান্ড নাম্বার 5 হচ্ছে তোমার মেদিনীপুর ডিভিশন, MEDNAPORE বা PUR ডিভিশন। তাহলে এই হচ্ছে টোটাল ওয়েস্ট বেঙ্গলকে 5টা আমরা ডিভিশনে ভাগ করেছি, মানে টোটাল ডিস্ট্রিক্টগুলোকে আমরা কতগুলো ডিভিশনের মধ্যে ফেলে দিয়েছি। দেখো ভেরি ইজি, তুমি যদি এটাকে দেখো, ছবিতে দেখো তাহলে বুঝতে পারবে। দেখো ছবিতে যদি দেখো তাহলে উপর থেকে যদি আমরা আসি, তো আমরা প্রথমে চলে যাচ্ছি জলপাইগুড়ি ডিভিশনে। দেখো জলপাইগুড়ি ডিভিশনের মধ্যে কি কি রয়েছে, উপরের পোর্শনটা কি কি, এর মধ্যে দার্জিলিং রয়েছে, কালিম্পং রয়েছে, ডেফিনেটলি জলপাইগুড়ি থাকবেই, আলিপুরদুয়ার এবং কোচবিহার। তাহলে পুরো এই যে নেকটা না, এই নেকটাই হচ্ছে আমার জলপাইগুড়ি ডিভিশন। তাহলে নেকটাকে কি বলছি আমরা, এই পুরোটাই হচ্ছে জলপাইগুড়ি ডিভিশন। তো মুখস্থ করার দরকার নেই, ছবিটা দেখো তাহলেই হয়ে যাবে। আচ্ছা নেক্সট তুমি যদি আরো নিচের দিকে চলে আসো,
তাহলে জলপাইগুড়ির পরে আমার কি আসছে, দেখো জলপাইগুড়ির পরে আমার আসছে মালদা ডিভিশন। তো মালদার মধ্যে কি কি রয়েছে দেখো, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, মালদা তো ডেফিনেটলি থাকবে। অ্যান্ড আমরা এখানে যে গঙ্গাটা প্রবাহিত হয়েছে না, পদ্মা নামে বাংলাদেশেও ঢুকে গেছে, শুধুমাত্র মাথায় রাখবে পদ্মার এই পারে একটা স্টেটকে আমরা ডিস্ট্রিক্টকে আমরা নিয়েছি, সেটা হচ্ছে তোমার মুর্শিদাবাদ। তার মানে এখান থেকে শুরু করে এই যে জায়গাটা, এই পুরো জায়গাটাই হচ্ছে আমার মালদা ডিভিশন। তাহলে এটা কি মালদা ডিভিশন, মালদা ডিভিশন, ঠিক আছে। নেক্সট আরো যদি আমরা নিচে নামি, আমার টোটাল 5টা ডিভিশন, বর্ধমান ডিভিশন। আচ্ছা বর্ধমান ডিভিশনের মধ্যে কি কি রয়েছে, বীরভূম, ওয়েস্ট বর্ধমান, ইস্ট বর্ধমান, ওয়েস্ট বর্ধমান, আর এটা কি হুগলি। হুগলি কোথায়, এই যে। তার মানে তুমি যদি এটাকে আবার ভাগ করো তাহলে কি হবে, এখান থেকে শুরু করে এই অবধি এই যে ডিভিয়েশনটা, এটা হচ্ছে তোমার বর্ধমান ডিভিশন, বর্ধমান ডিভিশন। প্রেসিডেন্সি ডিভিশন মাথায় রাখবে সবসময় ডান সাইড, প্রেসিডেন্সি ডিভিশন মানে ডান সাইড, ডান সাইড মানে এই যে নদিয়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, মানে এই পুরো ব্যাপারটা, হাওড়া এবং কলকাতা, এই যে ডান সাইডটা পুরোটাই আমরা বলতে পারি প্রেসিডেন্সি ডিভিশন, প্রেসিডেন্সি ডিভিশন, ঠিক আছে, প্রেসিডেন্সি ডিভিশন। আর যেটা এদিকে পড়ে রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই পুরোটাই হচ্ছে, এই পুরো ব্যাপারটা যেটা লেফট সাইডে পড়ে রয়েছে, এই পুরো ব্যাপারটাকে আমরা বলছি মেদিনীপুর ডিভিশন, মেদিনীপুর ডিভিশন। তাহলে এটা কিন্তু কঠিন নয়, জাস্ট ছবিটাকে দেখে নিলেই তুমি বুঝতে পারবে যে কতগুলো ডিভিয়েশন রয়েছে। দেখো জলপাইগুড়ি, মালদা, বর্ধমান, প্রেসিডেন্সি এবং মেদিনীপুর ডিভিশন। কোন কোন ডিস্ট্রিক্ট রয়েছে তার লিস্ট করা রয়েছে এবং তার হেডকোয়ার্টার্স কি সেটা তোমার লাগবে। যেমন দার্জিলিং যে সাব ডিভিশন, তাহলে এর মধ্যে যতগুলো সাব ডিভিশন রয়েছে, দার্জিলিং সাব ডিভিশন, কালিম্পং সাব ডিভিশন, জলপাইগুড়ি বা আলিপুরদুয়ার, কোচবিহার, তো এদের হেডকোয়ার্টার কোথায়? দেখো এগুলোর নাম অনেকগুলোই মিল আছে, দার্জিলিং এর দার্জিলিং, কালিম্পং এর কালিম্পং, জলপাইগুড়ির জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আলিপুরদুয়ার, কোচবিহার কোচবিহার। ইজি, এইগুলো খুব সহজ, হেডকোয়ার্টারগুলো তার নাম অনুযায়ী মিলে যাচ্ছে। এখানে দেখো নর্থ দিনাজপুরের হচ্ছে রায়গঞ্জ, সাউথ দিনাজপুরের বালুরঘাট, মালদার ইংলিশ বাজার, আর মুর্শিদাবাদের বেহেরামপুর, বেহেরামপুর। ক্লিয়ার? তাহলে এটা একটু তোমাকে পড়তে হচ্ছে। বর্ধমানের ক্ষেত্রে দেখো বীরভূমের সিউড়ি, ওয়েস্ট বর্ধমান, ইস্ট বর্ধমান, আসানসোল এবং উত্তর বর্ধমান। দেখো হুগলির ক্ষেত্রে চিচুড়া। এগুলো কি হেডকোয়ার্টার্স মুখস্থ করতে হবে, ঠিক আছে। এবং যখন তুমি ডব্লিউবিসিএস মেন ইন্টারভিউ দিতে যাবে, আমি যখন বির ইন্টারভিউ দিতে যাই তখন যতগুলো ব্লক রয়েছে তাও মুখস্থ করতে হবে। তুমি যে পার্টিকুলার ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছো তার যতগুলো ব্লক রয়েছে প্রত্যেকটা ব্লককে তোমার ছবির আকারে ক্লিয়ার থাকতে হবে। আমি যেমন নর্থ 24 পরগনার, তো আমার ব্লকগুলো পুরো ঠুটস্থ ছিল, এবং এর আর কি কি সাব ডিভিশন রয়েছে প্রত্যেকটা ডিভিশনের মধ্যে, এবং সাব ডিভিশনের মধ্যে আর কি ডিভিশন রয়েছে সব তোমাকে মুখস্থ করতে হবে, কারণ তোমার ওয়েস্ট বেঙ্গলকে গুলে খেতে হবে, ঠিক আছে। নেক্সট প্রেসিডেন্সি ডিভিশন, নদিয়া, কৃষ্ণনগর, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, বারাসাত, আলিপুর, হাওড়া, কলকাতা। অ্যাকচুয়ালি কলকাতা তোমার একটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে পড়ে। মেদিনীপুরের মধ্যে, ওয়েস্ট মেদিনীপুরের মধ্যে মেদিনীপুর, ইস্ট মেদিনীপুরের মধ্যে তামলুক, আর তোমার বাঁকুড়া হচ্ছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, আর পুরুলিয়া হচ্ছে পুরুলিয়া সদর, ইস্ট। তো এইগুলো তোমাকে একটু পড়তে হচ্ছে কি, এটা হলো তোমার আমাদের যতগুলো ডিভিশন রয়েছে, তো সেই ডিভিশনগুলো আলটিমেটলি কার হেডকোয়ার্টার কি একটু দেখতে হবে। নেক্সট মিসলেনিয়াস কিছু ইনফরমেশন তোমার রয়েছে, যেমন মিসলেনিয়াস ইনফরমেশন বলতে
দেখো লার্জেস্ট ট্রাইবাল গ্রুপ অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের লার্জেস্ট ট্রাইবাল গ্রুপ কি রয়েছে? সান্তাল। নেক্সট সেকেন্ড লার্জেস্ট ট্রাইবাল গ্রুপ কারা? ওরাং। থার্ড লার্জেস্ট ট্রাইবাল গ্রুপ কারা? মুন্ডা। তো এটাকে মাথায় রাখবে SOM। যেমন সোমবার আমরা বলি না, সোমবার, সোমবার, মঙ্গলবার, তো সোম মনে রাখবে, সোম। বা তোমরা হিস্ট্রিতে পড়েছে সোমরস, পড়েছো না সোমরস? তো এই সোমটাকে মনে রাখবে, তাহলেই হয়ে যাবে। S মানে কি? সান্তাল, O মানে ওরাং, আর M মানে মুন্ডা। ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাবে সোম থেকে। স্মলেস্ট ট্রাইবাল গ্রুপ, এটা খুবই গুরুত্বপূর্ণ, বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, যাদের আমরা বলি টোটো। যারা মাদারিহাটে একটা রেস্ট্রিক্টেড ডিস্ট্রিবিউশন রয়েছে, মানে এরা কেবলমাত্র মাদারিহাটেই দেখা যায় এদের, ঠিক আছে? তাহলে স্মলেস্ট ট্রাইবাল গ্রুপ যদি বলা হয় মাদারিহাট। দেখো নেক্সট হচ্ছে ম্যাক্সিমাম SC কোন পার্টিকুলার ডিস্ট্রিক্টে রয়েছে? কোচবিহারে। ম্যাক্সিমাম ST কোথায় রয়েছে? দার্জিলিংয়ে, পরীক্ষায় কোশ্চেন দেয়। এবং লংগেস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল যদি বলা হয় ভাগীরথী এবং হুগলি। আমরা যখন ইন্ডিয়ান রিভার সিস্টেম পড়বো না, তখন তোমার কাছে পুরো ম্যাপটা ক্লিয়ার হয়ে যাবে যে ভাগীরথী হুগলিটা ওয়েস্ট বেঙ্গলের কোথা দিয়ে ফ্লো করেছে। দেখো এই তো এখান দিয়ে ভাগীরথী হুগলি ফ্লো করেছে। তো এটা হচ্ছে সব থেকে লার্জেস্ট তোমার রিভার। তুমি যদি দেখো সেকেন্ড লার্জেস্ট বা লংগেস্ট রিভার যদি দেখা যায়, তাহলে দামোদর। আমরা যখন ওয়েস্ট বেঙ্গল রিভার সিস্টেম পড়বো তখনও ক্লিয়ার হয়ে যাবে। থার্ড লংগেস্ট বললে তিস্তা। তাহলে ভাগীরথী, হুগলি, দামোদর এবং তিস্তা। আচ্ছা স্টেট অ্যানিম্যাল কি? আমরা সবাই জানি ফিশিং ক্যাট। স্টেট বার্ড কি? হোয়াইট থ্রোটেড কিংফিশার। স্টেট ট্রি কি? ছাতিম গাছ। এবং স্টেট ফ্লাওয়ার, কোথাও শেফালি পাবে, কোথাও শিউলি পাবে, কোথাও জেসমিন পাবে। অ্যাকচুয়ালি জেসমিনটাই অ্যাকচুয়ালি আমাদের স্টেট ফ্লাওয়ার, জেসমিন। তো কোথাও জেসমিন অপশানে না থাকলে শেফালি দেয়, শেফালি না থাকলে শিউলি দেয়, তো জেসমিনটা ফার্স্ট প্রেফারেন্স হবে, ঠিক আছে? নেক্সট তুমি যদি চলে যাও পরের পার্টে, সেটা হলো দেখো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে রয়েছে। যেমন প্লেস অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে রয়েছে, কি কি সেগুলো? সুন্দরবন ন্যাশনাল পার্ক এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। ওয়েস্ট বেঙ্গলের এই দুটো পার্টিকুলার প্লেস 1987-এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পায়, আর 1999-এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পায় দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। আমরা যদি ফার্স্ট রেলওয়ে ট্রেন দেখি আমাদের ওয়েস্ট বেঙ্গলে, মিসলেনিয়াস ইনফরমেশন না, কারণ আমরা তো অল অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে পড়ছি। ফার্স্ট রেলওয়ে ট্রেন কোথা থেকে কোথায় চালু হয়? হাওড়া থেকে হুগলি। এবং ওয়েস্ট বেঙ্গলকে তুমি যদি দেখো সেকেন্ড লার্জেস্ট SC পপুলেশন, ওয়েস্ট বেঙ্গলে কি রয়েছে? সেকেন্ড লার্জেস্ট SC পপুলেশন, সেকেন্ড লার্জেস্ট SC পপুলেশন, মানে সমস্ত স্টেটের মধ্যে সব থেকে সেকেন্ড লার্জেস্ট SC রয়েছে কোথায়? ওয়েস্ট বেঙ্গলে। তিস্তা রিভারকে আমরা কি বলে থাকি? হরো রিভার অফ ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা হলদি, এইগুলো তোমাদের কাছে একটু কনফিউজিং লাগবে, বাট যখন আমরা রিভার সিস্টেম পড়বো না তখন ক্লিয়ার হয়ে যাবে। হলদি রিভারটা দুটো রিভারের সম্মিলিত প্রবাহ, একটা হচ্ছে কংসাবতী আর একটা কেলেঘাই। অনেকবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে যে হলদি রিভারটা কোন দুটোর কনফ্লুয়েন্সের জন্য হয়েছে, কংসাবতী আর কেলেঘাই। রূপনারায়ণ কোন দুটো রিভারের কনফ্লুয়েন্সে হয়েছে? দ্বারকেশ্বর এবং শিলাবতী। তো এটা মাথায় রাখবে, শর্ট ফর্ম রাখবে হলুদ কঙ্কাল, হলুদ কঙ্কাল, হলুদ কঙ্কাল। দেখবে কঙ্কালগুলো দেখতে তো হলুদ কালারেরই হয়ে থাকে, তাহলে হলুদ থেকে আসবে কি? হলুদ থেকে যে হলদি, আর কঙ্কাল থেকে আসবে কঙ্কাল। কং মানে কংসাবতী, কাল মানে কেলেঘাই, কঙ্কাল। আর দেখো রূপনারায়ণ হচ্ছে দ্বারকেশ্বর আর শিলাবতী, ঠিক আছে? তো তোমাকে আলটিমেটলি উল্টো পাল্টা করে বললেও দেখতে হবে, আমরা এটা শর্ট ফর্ম আমি মনে রাখি যে শিলার রূপে রূপ দেখে দাঁড়িয়ে গেলাম, মানে এত মুগ্ধ হয়ে গেছি যে আমি হতবাক হয়ে দাঁড়িয়ে গেছি, তাই শিলাবতী রূপ দেখে আমি দাঁড়িয়ে গেছি মানে দ্বারকেশ্বর, ঠিক আছে? তো যেভাবে খুশি তুমি শর্ট ফর্ম দিয়ে মনে রাখতে পারো, কোনো বার্ডেন নেই। আচ্ছা কয়েকটা ইনফরমেশন একটু অ্যাড করে নাও ওয়েস্ট বেঙ্গলের কনটেক্সটে। 7 নম্বর পয়েন্ট লেখো, লেখো যে লংগেস্ট
ন্যাশনাল হাইওয়ে, longest national highway, longest national highway of West Bengal, longest national highway of West Bengal কি হবে? NH34, NH34। যখন আমরা ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট সিস্টেম পড়বো তখন এগুলোকে আরো ডিটেলে জানতে পারবো। এটা কোন প্লেস থেকে কোন প্লেসকে কানেক্ট করেছে? বারাসাত থেকে ডালখোলা, ডালখোলা নর্থ দিনাজপুর, বারাসাত থেকে নর্থ দিনাজপুরকে কানেক্ট করেছে সব থেকে বড় ন্যাশনাল হাইওয়ে কি আমাদের ওয়েস্ট বেঙ্গলের? NH34। 8 নাম্বার পয়েন্ট লেখো, শর্টেস্ট ন্যাশনাল হাইওয়ে অফ ওয়েস্ট বেঙ্গল, শর্টেস্ট ন্যাশনাল হাইওয়ে অফ ওয়েস্ট বেঙ্গল কি হবে? NH80, NH80। সেটা কোথা থেকে কোথায় কানেক্ট করছে? ফারাক্কা থেকে মোকাম্মা, MOKAMA, ফারাক্কা থেকে মোকাম্মা, শর্টেস্ট ন্যাশনাল হাইওয়ে অফ ওয়েস্ট বেঙ্গল, ফারাক্কা থেকে মোকাম্মা, মোকাম্মা ইজ ইন বিহার। 9 নাম্বার দেখো, লংগেস্ট, এটা ন্যাশনাল হাইওয়ে ছিল, এবার স্টেট হাইওয়ে অফ ওয়েস্ট বেঙ্গল, লংগেস্ট স্টেট হাইওয়ে অফ ওয়েস্ট বেঙ্গল, WB ওয়েস্ট বেঙ্গল স্টেট হাইওয়ে, এইভাবে লেখা হয়, WBSH4। ঝালদা থেকে দীঘা, ঝালদা থেকে দীঘা পুরুলিয়াতে। 10 নাম্বার, শর্টেস্ট স্টেট হাইওয়ে অফ ওয়েস্ট বেঙ্গল, শর্টেস্ট স্টেট হাইওয়ে অফ ওয়েস্ট বেঙ্গল কি হবে? WBSH4A। একটা 4A, এটা হচ্ছে তুলিন থেকে চাশমোর, পুরুলিয়ায় সবই, তুলিন থেকে চাশমোর, CHASMORE, তুলিন থেকে চাশমোর, ঠিক আছে? এটা হচ্ছে শর্টেস্ট স্টেট হাইওয়ে অফ ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দেখি, HDI, যেটা তোমাদের আমি ইকোনমিক্সের ফার্স্ট চ্যাপ্টারে পড়িয়েছিলাম, যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বলেছিলাম না যে 3টে ফ্যাক্টর রয়েছে, লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, এডুকেশনাল অ্যাটেনমেন্ট অ্যান্ড তোমার লাইফ এক্সপেক্টেন্সি, এডুকেশনাল অ্যাটেনমেন্ট আর স্ট্যান্ডার্ড অফ লিভিং। এই 3টের বেসিসে আমরা HDI মেজার করে থাকি। তো ওয়েস্ট বেঙ্গলের HDI ভ্যালু যদি আমরা দেখি, তো ফার্স্টে কোন ডিস্ট্রিক্ট রয়েছে? কলকাতা ইজ ইন ফার্স্ট ইন HDI র্যাঙ্কিং। সেকেন্ডে কে রয়েছে? সেকেন্ডে রয়েছে হাওড়া। থার্ডে কে রয়েছে? থার্ডে নর্থ 24 PGS। অ্যান্ড লাস্টে রয়েছে মালদা। তাহলে মালদা লাস্টে তোমার অন দ্য বেসিস অফ HDI র্যাঙ্কিং। ক্লিয়ার? আচ্ছা, লাস্ট আমরা চলে যাচ্ছি সুন্দরবন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কনটেক্সটে। তো সুন্দরবন সম্পর্কে আমরা কিছু এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশন পড়বো। লাইক তুমি যদি দেখো যে লোকেশন ক্যানিং কাকদ্বীপ অফ সাউথ 24 PGS, মানে সাউথ 24 PGS এর ক্যানিং এবং কাকদ্বীপ জায়গা, যে জায়গাটা রয়েছে ওই জায়গাটাকে আমরা সুন্দরবন বলে ডেডিকেট করছি। এবং অনেকে এটা মনে করে যে সুন্দরবন শুধুমাত্র সাউথ 24 PGS এরও পার্ট, না, নর্থ 24 PGS এরও বসিরহাট পোর্শনটা কিন্তু সুন্দরবনের মধ্যেই পড়ে। এটা সবসময় মাথায় রাখবে। নর্থ 24 PGS এর বসিরহাট যেটা না, এই জায়গাটাও সুন্দরবনের মধ্যে পড়ে, এটা অনেকেই জানে না, আর এখান থেকেই পরীক্ষায় কোশ্চেন দেয় যে নর্থ 24 PGS এর বসিরহাট সুন্দরবনের মধ্যে পড়ে এবং সাউথ 24 পরগনার ক্যানিং কাকদ্বীপ পুরোটাই সুন্দরবনের মধ্যে পড়ে। নাম্বার অফ আইল্যান্ড যদি দেখা যায় তো সুন্দরবনে নাম্বার অফ আইল্যান্ড কত? 102টো।
তার মধ্যে 54টা আইল্যান্ড হচ্ছে হিউম্যান হ্যাবিটেট, আর 48টা আইল্যান্ড তোমার আন্ডার রিজার্ভ ফরেস্ট। ইয়ংগেস্ট আইল্যান্ড যদি দেখা যায় তো পূর্বাশা বা নিউমোর, এটা হচ্ছে নতুন তৈরি হয়েছে যে আইল্যান্ডটা, সেটা হচ্ছে পূর্বাশা বা নিউমোর, যাকে আমরা ইস্টার্ন মোস্ট আইল্যান্ড অফ সুন্দরবন বলে থাকি। মানে সুন্দরবনকে তুমি যদি দেখো তাহলে তার ইস্টার্ন সাইডে, একদম ইস্টার্ন সাইড, এটা ইস্টার্ন, তাহলে ইস্টার্ন সাইডের একদম একদম ডান দিকে যেটা, সেটা হচ্ছে পূর্বাশা বা নিউমোর। আর বিগেস্ট আইল্যান্ড হচ্ছে সাগর, যেটা একদম ওয়েস্টার্ন সাইডে। তাহলে একটা ইস্টার্ন সাইডে সেটা হচ্ছে নিউ, আর যেটা তোমার বিগেস্ট সেটা সাগর, যেটা ওয়েস্টার্ন মোস্ট আইল্যান্ড অফ সুন্দরবন। তাই এগুলো মাথায় রাখতে হবে, কোনটা নিউ কোনটা বিগ, এটা মাথায় রাখতে হবে। ক্যারেক্টারিস্টিক যদি দেখা যায়, এটা ডব্লিউবিসিএস প্রিলিমসে প্রায় 7 থেকে 8 বার এসছে, যে দ্য ডেল্টা ইজ দ্য লার্জেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড। মানে সারা পৃথিবীর যে বদ্বীপগুলো রয়েছে, সারা পৃথিবীর যে বদ্বীপগুলো রয়েছে, সব থেকে বড় বদ্বীপ হচ্ছে সুন্দরবন ডেল্টা বা সুন্দরবন বদ্বীপটা। এবং ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্ট যদি দেখা যায়, ওয়ার্ল্ডের সব থেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট এই সুন্দরবনেই রয়েছে। এইগুলো ডব্লিউবিসিএস এ 7 থেকে 8 বার এসছে। ইম্পর্টেন্ট প্লেস যদি তুমি দেখে নাও, ইম্পর্টেন্ট প্লেস কি কি আছে, যেমন সজনেখালি বার্ড স্যাংচুয়ারি, সেকেন্ড দেখো ভগতপুর ক্রোকোডাইল প্রজেক্ট, গোসাবা আইল্যান্ড, দেখো সুধন্যকালী ওয়াটার টাওয়ার, হলদিয়া আইল্যান্ড, ডালহৌসি আইল্যান্ড, নিউ আইল্যান্ড, নীতিধোপানি ঘাট, জম্মু দ্বীপ, তারপরে তোমার মাছরাঙা আইল্যান্ড। এটা কিন্তু ইম্পর্টেন্ট যে সাউথ 24 পরগনার এই আইল্যান্ডটা কিন্তু তোমার নর্থ 24 পরগনার এই আইল্যান্ডটা কিন্তু সুন্দরবনের মধ্যে পড়ে। এবং আমি মোটামুটি 2023 না সরি 2013-এ আমি সুন্দরবন ঘুরতে গেছিলাম। এবং জাস্ট দু একটা জিনিস একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। এই 2013-তে যখন সুন্দরবনে ঘুরতে যাই, বেসিক্যালি আমি তখন মানে আমার এক বন্ধুর সূত্রে তার সঙ্গে খুব একটা প্রগাঢ় বন্ধুত্ব হয়ে যায়। একই সাথে আমরা হোস্টেলে থাকতাম, তার নাম হচ্ছে ভাস্কর। তো আমি সুন্দরবনের যে জায়গায় গেছি, তো যারা ট্যুরিস্ট তারাও সেই জায়গায় যেতে পারে না, কারণ ভাস্করের যে ফ্যামিলি পুরোটাই হচ্ছে কৃষক মানে কি মৎস্যজীবী। মানে তারা সুন্দরবনে মানে এমন জায়গায় ঢোকার পারমিশন তারা পায় তাদের নৌকায়, যেটা কোনো ট্যুরিস্টরা যেতে পারে না। তো আমায় বলেছিল যে সৌরভ একদিন আসো আমাদের বাড়িতে, তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যে জীবনে কোনোদিন সুন্দরবনের ওই জায়গা তুমি দেখতে পাবে না। তো আমাকে এই সব কটা জায়গা দেখিয়েছিল জাস্ট ট্যুরিস্ট প্লেস হিসাবে। ওর বাড়িতে আমি 7 দিন মতো ছিলাম, ঠিক আছে। এবং ও একদিন নিয়ে গেছিল আমাকে ওই সুন্দরবনের কোর রিজার্ভ ফরেস্টের মধ্যে, ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে। এবং যা গল্প বলেছিল সেগুলো শোনার পরে আমি আর জীবনে কোনোদিন ওর বাড়িতে যাইনি ভয়ে। মানে ও রীতিমতো দেখাচ্ছে, দেখো একটু আগে বাঘ হেঁটে গেছে এখান দিয়ে, সেখান থেকে আমরা মানে নৌকা চালিয়ে যাচ্ছি। এটা শুনে আমার যা অবস্থা হয়েছিল, আমি ওখানে ঘুমিয়ে গেছিলাম ভয়ে, যে বাবা অ্যাটলিস্ট আমাকে পাড়ে পৌঁছে দাও। অথচ তার বাবা কাকা, ওর বাবাও ছিল ওই নৌকাতে, ওর কাকাও ছিল, বলছে প্রতিদিন আমাদের বাঘের সঙ্গে কোনো না কোনো দেখা হবেই। এবং একবার এরমও হয়েছে বাঘকে উনি বৈঠা দিয়ে নাকি মেরেও ছিলেন। তো তুমি ভাবো এইসব ঘটনা যদি তুমি ওইখানে বসে শোনো, তো মাথা খারাপ হয়ে যাবে। তো আমার এই সৌভাগ্যটা হয়েছিল পার্টিকুলারলি এই জায়গাগুলো তো এমনি দেখার, কিন্তু একদম কোর জায়গায় যেখানে শুধুমাত্র মাঝিরা যেতে পারে, আমি সেই জায়গায় ঘুরে এসেছি, ঠিক আছে। তো এই ফিলিংসটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এবং ওই গল্পগুলো ওই পার্টিকুলার প্লেসে আমি সত্যি ঘুমিয়ে গেছিলাম ভয়ে, যে আমাকে অ্যাটলিস্ট বাড়ি পৌঁছে দে, না হয় এখানেই শেষ আমি। তো মানে একটা আলাদা ফিলিংস সেই জায়গাটা, তো মনে পড়ে গেল এই জায়গাগুলোর কথা বলতে গিয়ে। 2013 সালে ঘুরতে গেছিলাম। তো দেখো সুন্দরবনকে আজ অব্দি কি কি হিসাবে ডিক্লারেশন দেওয়া হয়েছে। কোর এরিয়া অফ টাইগার রিজার্ভ ফরেস্ট হিসাবে তাকে ডেডিকেট করা হয়েছে। দেখো ওয়াইল্ড লাইফ স্যাংচুরি হিসাবে ট্রিট করা হয়েছে, ন্যাশনাল পার্ক হিসাবে সুন্দরবনকে ডিক্লারেশন দেওয়া হয়েছে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অফ ইউনেস্কো বলে স্বীকৃতি দেওয়া হয়েছে, আর তোমার বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবেও স্বীকৃতি দেওয়া হয়েছে। তো এই ডেটগুলো তোমার একটু লাগবে, মানে ইয়ারগুলো লাগবে একটু, ঠিক আছে। তো এই ইয়ারগুলো একটু লিখে রাখো তো।
এই ইয়ারগুলো একটু লিখে রাখো প্রত্যেকটার, কত সালে কোনটাকে এখানে লিখে রাখো ইয়ার, কত সালে কোর এরিয়া বলে স্বীকৃতি দেওয়া হয়। এটা 1973-তে সুন্দরবনকে আমরা কোর এরিয়া অফ টাইগার রিজার্ভ ফরেস্ট বলে স্বীকৃতি দেই। তারপরে 1977-এ আমরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বলে স্বীকৃতি দেই। তারপরে 1984-এ আমরা ন্যাশনাল পার্ক বলে স্বীকৃতি দেই। আর 1987-এ আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অফ ইউনেস্কো বলে স্বীকৃতি দেই। এবং এবং 1989-এ আমরা বায়োস্ফিয়ার রিজার্ভ বলে স্বীকৃতি দেই। ঠিক আছে, তো এটা দেখো, এটাকে মনে রাখার একটা তালিকা আছে, সেটা হলো যে একটু খেয়াল করো এটাকে, এটা 73, এটাকে আমি মনে রাখি 83 হিসাবে, এটা কিন্তু 83 নয়, বাট আমি মনে রাখি এটা 83। ঠিক আছে, এটা 83, এটা 73, এটা 77, এটা 87, অলমোস্ট দেখো চারটে ডেট প্রায় সেম টু সেম, শুধুমাত্র এটা 73, এটা 84, এটাকে একটু তোমাকে মাথায় রাখতে হয়, জাস্ট ওইটুকুই। ঠিক আছে, আচ্ছা এটা এই যে জিনিসটাকে তোমাকে একটু মনে রাখতে হবে কিভাবে বলো তো, আমি একটা শর্ট ফর্ম তোমাদের শিখিয়ে দিচ্ছি। শর্ট ফর্মটা লিখে রাখো, টাইগার ছানা, আমরা বলি না বিড়াল ছানা, টাইগার ছানা, টাইগার ছানা হেরে, হেরে লেখো তাহলেই সুবিধা হবে। টাইগার ছানা হেরে, ইংলিশেই লেখো, হেরে ভেগে গেল। টাইগার ছানা হেরে ভেগে গেল, মানে টাইগার কিছু একটা, টাইগারের একটা বাচ্চা ফাইট করছিল, তো হেরে, HERE, বা বাংলায় লিখতে পারো হেরে, টাইগার ছানা হেরে ভেগে গেল। তো পরপর পরপর সিকোয়েন্সটা তোমার এখানে ক্লিয়ার হয়ে যাবে। টাইগার মানে প্রথম হচ্ছে টাইগার রিজার্ভ ফরেস্ট হিসাবে স্বীকৃতি পেয়েছে। ছা না, ছা ফর স্যাংচুয়ারি, সা ফর স্যাংচুয়ারি, বা ছানা বলতে SANAও করতে পারো, যা খুশি। তাহলে সা ফর স্যাংচুয়ারি, না ফর ন্যাশনাল পার্ক, না ফর ন্যাশনাল পার্ক, হেরে থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ভেগে থেকে বায়োস্ফিয়ার রিজার্ভ, বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে, তাহলে এইটা তোমাকে একটু পড়তে হবে। ক্লিয়ার? আচ্ছা দেখো আর একটা একটু লিখে রাখো, এটা আপডেটেড, সেটা হচ্ছে 2019 সুন্দরবনকে আমরা রামসার সাইট হিসাবে স্বীকৃতি দিয়েছি, রামসার সাইট। তাহলে এটা রিসেন্টলি বলতে 3-4 বছর আগে, আমি যখন নিজে পড়াশোনা করি সেই সময় তোমার এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, যে সুন্দরবনকে রামসার সাইট হিসাবে স্বীকৃতি দিয়েছি আমরা কত সালে, 2019। এটা আরেকটা, তো এটা মাথায় রেখো। দেখো আমি এটাকে মনে রাখি কি করে, এটা 3, এটা 3, মানে 3-র কাছাকাছি, তাই এটা 7, এটা 7, এটা 9, এটা 9, মানে দুটো 3, দুটো 7, দুটো 9, বাট একটা 3 নয়, একটা 3+1। এবং শর্ট ফর্মটা কি, শর্ট ফর্ম হচ্ছে টাইগার ছানা হেরে ভেগে গেল। তাহলে পরপর সিকোয়েন্সটাও হয়ে যাবে। ঠিক আছে, যেমন আমি তোমাকে আরেকবার বলে দিচ্ছি, 1973, 1977, 1983 হওয়া উচিত, বাট 84, তারপরে 1987, দেন 9 দুটো, 1989 আর 2019। কি টাইগার ছানা, টাইগার রিজার্ভ, স্যাংচুয়ারি বা স্যাংচুয়ারি, না ফর ন্যাশনাল পার্ক, হেরে হেরিটেজ, ভেগে বায়োস্ফিয়ার রিজার্ভ, আর এটা রিসেন্টলি হয়েছে রামসার সাইট। তো একটু জাস্ট পড়াশোনাটা করো, দেখো সহজ হয়ে যাবে পড়াশোনাটা। এটাই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল জেনারেল ইনফরমেশন, ওয়েস্ট বেঙ্গল জেনারেল ইনফরমেশন। ক্লিয়ার? চলো তাহলে রেকর্ডিংস অফ করে দিচ্ছি।